হ্যালো গাইস, দিস ইজ সেলিম ফ্রম টেকনিক্যাল লার্নিং কর্নার। সো আমরা আজকে ইটিন সম্পর্কে জানবো এবং ইটিন সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেইটা দেখবো এবং কিভাবে আপনার হাতে পাবেন ইটিন সার্টিফিকেটটা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে বুঝতে হবে ইটিন সার্টিফিকেট কি। ইটিন সার্টিফিকেট হচ্ছে এমন একটা সনদপত্র যেটা আপনার বাংলাদেশ সরকার কর্তৃক আপনি পাবেন, আপনার ট্যাক্স সার্টিফিকেট যেটাকে আমরা বলি। অ্যান্ড এইটা আমাদের বিভিন্ন কাজে দরকার হইতে পারে। যেমন আপনি যদি একজন ইউটিউবার হন, সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্স ভেরিফাইয়ের সময় আপনার ইটিন নাম্বারটা দরকার হবে, ইটিন সার্টিফিকেটের ইনফরমেশনগুলো দরকার হবে। তাহলে আপনি আপনার এখান থেকে যে আপনার একটা কমিশন আপনার ইউটিউব কেটে রাখতো সেইটা আপনি সেভ করতে পারবেন। আপনারা জানেন, অথবা যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন যে ইটিন সার্টিফিকেট আপনি অ্যাডসেন্সে ভেরিফাই না করলে আপনার থেকে ইউটিউব 30% কমিশন রেখে দিবে, দেন আপনাকে বাকিটা দিবে। আর যদি আপনি ইটিন ভেরিফাই করে নেন, সেক্ষেত্রে আপনার এই চার্জটা আপনি না দিয়ে পারবেন, 10% অথবা 20% তারা রাখবে, দেন আপনি বাকিটা পাবেন এরকমের। তাছাড়া অন্যান্য কাজেও আমাদের ইটিন দরকার হবে, বিভিন্ন কাজে দরকার হবে। আপনি যখন আপনার দরকার হবে সে সময় বুঝতে পারবেন। যেমন দারাজে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অথবা অন্যান্য সাইট আছে যেখানে আপনার ইটিন বা ট্যাক্স ভেরিফিকেশন চায়, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে আপনার ইটিন বা ট্যাক্স সার্টিফিকেটের দরকার হবে। তো আমরা আর কথা বাড়াবো না, চলুন দেখে নিই যে কিভাবে আপনি ইটিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার হাতে পাবেন। দ্যাটস ইট। এটা খুবই ইজি বিষয়। আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি যেভাবে করতেছি সেভাবে যদি তথ্যগুলো দিয়ে করেন, ইনশাল্লাহ আপনি খুব সহজেই এটা করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম এখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ইটিন। জাস্ট এটা সার্চ করবেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটা পাবেন, দেখেন secure.incometax.gov.bd, এটাই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্রথমে এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। জাস্ট সিম্পল কাজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেম এভাবে করবেন, তাহলে অবশ্যই আপনারা পারবেন। এখানে আমরা প্রথমে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাদের জাস্ট কিছু তথ্য দিতে হবে। আমি তথ্যগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে অনুসরণ করবেন। এখানে ইউজার আইডি, আপনার একটা ইউজার আইডি সিলেক্ট করতে হবে। দ্যাটস মিন এখানে একটা ইউজার নেম সেট করতে হবে। আপনার ইউজার নেম সবাই জানেন যে কি আসলে। তো আমি এখানে একটা ইউজার নেম সেট করে নিচ্ছি। ইউজার নেমটা ইউনিক হতে হবে, মানে সবার থেকে আলাদা হতে হবে। দেন এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এখানে আবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। দেন এখানে বলছে মিনিমাম 4 ক্যারেক্টার হতে হবে, মানে 4 সংখ্যার। তো আমি এখানে দিয়েছি, আমার সিকিউরিটির জন্য আমি বেশি দিয়েছি। দেন এখানে আপনাদের সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন এখানে দেওয়া আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। আমি এটাই রাখলাম, আমার গ্রামের নাম কি। এখানে সিকিউরিটি অ্যান্সার, এখানে আমি সিকিউরিটি অ্যান্সারটা আমি লিখলাম। এটা আপনাদেরকে পরবর্তীতে দরকার হবে যদি কখনো আপনার অ্যাকাউন্টে কোনো রকমের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার এটা দরকার হবে। দেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন যেটা আপনি সবসময় ইউজ করেন। তো আমি আবার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে একটি বলতেছে ফর ইটিন অ্যাক্টিভেশন কোড, এখানে মানে আপনার এই নাম্বার একটা কোড পাঠাবে সেটার জন্য। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা অলরেডি নিয়ে নিচ্ছি। এখানে নিচে এই বক্সটা, এখানে আপনার উপরে যে সংখ্যাটা মানে যে লেখাটা আছে সেটা টাইপ করতে হবে। এটাকে ক্যাপচা বলে, আপনারা জানেন সবাই। তো আমি এটা টাইপ করে দিচ্ছি। ডান। আমি রেজিস্টারে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। এখানে আমার একটা কোড নাম্বার আসছে, আমি এখানে পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। এখানে একটা কোড নাম্বার আসছে, আপনাদের যে সিমটা ইউজ করবেন সেই সিমে কোডটা চলে যাবে। আমি এখানে কোডটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাক্টিভ ক্লিক করলাম। বাস, এখানে লেখা হচ্ছে দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। আমাদেরকে আবার লগ ইন করতে হবে। আমরা লগ ইনে ক্লিক করলাম। আমি এখানে পাসওয়ার্ড সেভ করছিলাম দেখে আমার এখানে পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে। আমি এখানে লগ ইনে ক্লিক করতেছি। আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা আছে,
আপনারা এখানে যে যখন ফর্মটা পূরণ করবেন তখন আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো আপনারা সেভ করে নেবেন, আগে একটা নোটপ্যাডে লিখে রাখবেন। তাহলে আপনার সমস্যা হবে না কোনো, তাহলে আপনি খুব দ্রুত এটা করতে পারবেন। তো আমরা প্রথমে এটা যাব এই 1 নম্বরে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা এরকম একটা ফর্ম পাবেন। ফর্মটা এখানে করদাতার ধরন, এখানে আপনি যেহেতু ব্যক্তিগতভাবে খুলতেছেন সেহেতু আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করাই আছে, আমি আর কিছু করতেছি না। দেন এখানে বিতি আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং আইডি এনআইডি, আপনি যেহেতু এনআইডি কার্ড আছে আপনার এনআইডি কার্ড থেকে খুলবেন, সেহেতু আপনার এনআইডি কার্ড সিলেক্ট করা থাকবে। দেন রেজিস্ট্রেশন টাইপ, এখানে নিউ রেজিস্ট্রেশন, আপনি যেহেতু নতুন করতেছেন এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। মেইন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের প্রধান সোর্স, এখানে আপনার ব্যবসা হলে ব্যবসা দিবেন, আর প্রফেশন চাকরি হলে চাকরি দিবেন, অ্যান্ড সার্ভিস হলে সার্ভিস দিবেন। আমি আদার্স দিয়ে দিচ্ছি, এখানে অন্যান্য দিয়ে দিচ্ছি। এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার সোর্স অফ ইনকামের ঠিকানাটা দিয়ে দেবেন। এখানে আমি পিরোজপুর, যেহেতু আমি পিরোজপুর থেকে দিয়ে দিলাম। দেন লোকেশন, এখানে কাউখালী উপজেলা আমি দিয়ে দিলাম, আমার কাউখালী, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন বাস। তারপর এখানে গো টু নেক্সট, এখানে আপনার প্রথমে করদাতার নাম দিতে হবে, আপনারা আপনাদের নামটা দিয়ে নেবেন। আপনাদের এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাদের এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে ঠিক সেইটা দিবেন। আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। দেন এখানে মেল, আপনি পুরুষ হলে আপনি পুরুষ দিবেন, আর মহিলা হলে আপনি ফিমেল দিবেন। এখানে দেওয়া আছে আইডি কার্ডের অনুযায়ী আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা একবারে সঠিক হতে হবে, এজন্য আপনারা এটা সেভ করে নেবেন আগে। সেভ করে বলতে আপনারা এটা একটা নোটপ্যাডে লিখে রাখবেন আগে, দেন এখানে কপি করে দিয়ে দেবেন। আমি একটু মিলিয়ে নিচ্ছি, ডান। দেন আপনারা এখানে ডেট অফ বার্থটা দিবেন আপনার জন্ম সনদ অনুযায়ী। এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটা দিবেন। দেন এখানে সালটা দিতে হবে। এখানে ফাদার্স নেম, আপনার এটা আইডি কার্ড অনুযায়ী ফাদার্স নেমটা দিবেন। এখানে মাদার্স নেমটা দিবেন, আপনার মায়ের নাম। দেন আপনার যদি আপনার ওয়াইফ থাকে অথবা আপনি যদি মহিলা হন, আপনার যদি হাজবেন্ড থাকে আপনি তার এখানে নামটা দিবেন, আর না থাকলে দিতে হবে না। এখানে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেন ফ্যাক্স আপনার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, এখানে অলরেডি নিয়ে নিছে আমারটা। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেস লাইন 1-এ দিবেন। আপনার এটা একেবারে আপনার আইডি কার্ডের অনুযায়ী দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনার স্টেট দিবেন, আমি আমারটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। দেন এখানে থানা আপনার সিলেক্ট করবেন, এখানে পোস্ট কোড। এরপর আমি এখানে আপনার যদি এটা হচ্ছে আপনাদের বর্তমান অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, এখানে আপনারা দিতে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আপনার যদি কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন, সবটা নিয়ে নেবে অটোমেটিক্যালি। আর যদি আলাদা আলাদা হয় তাহলে আপনাদের বর্তমান অ্যাড্রেস দুইটা আলাদা আলাদা দিবেন। দেওয়ার পর সবটা একবার চেক করে আপনি নেক্সটে ক্লিক করবেন, গো টু নেক্সট। দেন আপনাদের এখানে যে ইনফরমেশনগুলো সবগুলো আপনি এখানে দেখতে পাবেন ইনফরমেশনগুলো। তো আপনি এটা একবার দেখে তারপরে আপনি এটা সাবমিট করবেন। দেন এখানে আপনারা ক্লিক করবেন, এই অপশনটা ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এটা খুবই সিম্পল, খুবই ইজি কাজ। আমার কিন্তু অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে এনআইডি থেকে আমার ছবিটা নিয়ে নিয়েছে, আপনাদের ছবিটাও নিয়ে নেবে। এনআইডি থেকে সমস্ত তথ্যগুলোই তারা এখানে নিয়ে নেবে। দেখেন আমার সব তথ্যগুলো নিয়ে নিছে। দেন এখানে আপনারা ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন আপনার সার্টিফিকেটটা দেখার জন্য। তো এখানে দেখুন আমার সার্টিফিকেটটা লোড হচ্ছে, দ্যাটস ইট। এটা খুবই সিম্পল। এখানে আপনাদের টিন নাম্বারটা, এই নাম্বারটা আপনাদের দরকার হবে বিভিন্ন কাজে। তো এখান থেকে আমি যদি চাই এটাকে ইমেল করতে পারি,
অথবা সেভ করে রাখতে পারি অথবা প্রিন্ট করতে পারি। তো আপনি চাইলে প্রিন্ট করতে পারেন সরাসরি, যদি আপনি কোনো দোকানে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রিন্ট করতে হবে, অথবা আপনি যদি ডাউনলোড করে রাখতে চান সেক্ষেত্রে আপনার সেভ সার্টিফিকেটে ক্লিক করবেন। এটা আমার ডাউনলোড এখানে হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আগে এখানে পিছন পাশে একটা বাংলাদেশের ম্যাপের একটা লোগো থাকতো, এটা এখন নাই। এখন আমরা দেখবো এটা ওপেন করে। এটা এখানে দেখা যাচ্ছে, ওখানে দেখা না গেলেও সম্ভবত নেট প্রবলেম। তো এই হচ্ছে আমাদের সার্টিফিকেট। আপনারা চাইলে এইভাবে খুব সহজেই এটা ক্রিয়েট করতে পারবেন। আর এখানে যে লগ ইন ইনফরমেশনটা আপনি দিয়েছিলেন সেইটা অবশ্যই সেভ করে রাখবেন আপনার একটা ডায়েরিতে অথবা নোটপ্যাডে, কারণ এটা আপনার পরবর্তীতে কখনো দরকার হতে পারে লগ ইন করার। সেক্ষেত্রে আপনি ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আপনার ভিডিওটি এতটুকু ভালো লাগে থাকে এবং আপনি যদি ভিডিওটি থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ভিডিওটা যদি আপনার শেয়ার করার মতন হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।